সকালে আমাদের হোটেল থেকে চারদিকের শোভা অপরূপ সুন্দর দেখতে পাচ্ছি। দিরাংয়ে আমরা ছিলাম ওয়াংদি হোমস্টেতে। দিরাং বাজার থেকে দিরাং নদীর দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাতে এই হোমস্টেটি আছে। হোমস্টেটি বেশ ছিমছাম, সারাক্ষণ প্রায় দিরাং নদীর উচ্ছল জলের আওয়াজ এখানে পাওয়া যায়। এর রুমগুলো বেশ স্পেশিয়াস, হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সর্বোপরি এখানকার যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়া বেশ সুস্বাদু এবং হাইজেনিক। হোমস্টে ডাইনিং এরিয়া থেকে দিরাং নদীর অপরূপ সৌন্দর্য পাওয়া যায়। আমরা চলেছি দিরাংয়ের হট স্প্রিংয়ের উদ্দেশ্যে। আজকে রোদ ঝলমলে আকাশ। আমরা এখন চলেছি দিরাংয়ের হট ওয়াটার স্প্রিংয়ে। সিঁড়ি দিয়ে নামছি, কতটা নামতে হবে জানি না, মনে হচ্ছে বেশ অনেকটাই নামতে হবে। পাহাড়ের ওপরে ছিলাম, তাই বেশ একটা থ্রিল আছে। আর যেহেতু আজকে সুন্দর রোদ উঠেছে, তার সাথে একটা পাহাড়ি ঠান্ডা হাওয়া ওয়েদারটাকে বেশ মনোরম করে রেখেছে। और भी नीचे है, অনেক নিচে। আচ্ছা। এখনো পর্যন্ত যত টুরিস্টের সাথে দেখা হয়েছে এখানে মোটামুটি সবাই বাঙালি। বাঙালি পায়ে যে সর্ষে আছে সেটাতে দেখলে বোঝা যায়। বাঙালি দুর্গমতাকে কখনো ভয় পায়নি, সবসময় দুর্গমতাকে জয় করে এগিয়ে চলেছে। हॉट स्प्रिंग किधर है? हॉट स्प्रिंग किधर है? अच्छा, हाँ हाँ, गर्म पानी उधर ही है। অপরূপ সৌন্দর্য আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন। এই নদীর নামটা আমাকে এখন জানতে হবে। দেখুন আমরা এসে গেছি এই হট স্প্রিংয়ের এখানটাতে। এটাই সেই হট স্প্রিং। এখানে দেখুন লেখা আছে যে বুকিং 500 ফর 1 আওয়ার। এই জল
গরম জল। Hot spring Dirang. Please remove your shoe per person 50 rupees. Collect ticket at hot spring. Please don't use soap. করেছেন শ্রীমতী শকুন্তলা দি গামলিয়ান, IAS, Chief Secretary Government of AP on 12 February 2017. দেখুন টিকিট কাউন্টার, যেটা এখন হচ্ছে বন্ধ আছে। এখানে মনে হয় ক্যাফেটেরিয়াও আছে, একটা শিব মন্দির, ডিরাঙে হট স্প্রিং দেখে আমরা এখন চলেছি শিলাপাসের উদ্দেশ্যে। রাস্তায় দেখব বৈশাখী, যেখানে শিলা ওয়ার মেমোরিয়াল আছে। ডিরাঙে আরও কিছু দর্শনীয় স্থান ছিল, যেমন শান্তি ভ্যালি, কিউই গার্ডেন, অ্যাপেল গার্ডেন। এগুলো আমরা যেদিনকে ফিরব সেদিনকে ফেরার পথে দেখব। আজকে দেখতে গেলে আমাদের শিলাপাস হয়ে তাওয়াং পৌঁছাতে দেরি হয়ে যাবে। শিলাপাস এখনো এখান থেকে 30 কিলোমিটার রাস্তা। পাহাড়ি রাস্তাকে ভালো রাখার জন্য আর পর্যটকদের সুবিধার জন্য মাঝে মধ্যে দেখতে পাচ্ছি রাস্তা সারানোর কাজ চলছে। রাস্তায় এই অপরূপ দৃশ্য দেখে না দাঁড়িয়ে পারলাম না। আলো ছায়ার খেলা আর মেঘের রং দেখে মন মুগ্ধ হয়। আমরা পৌঁছে গেছি বৈশাখীতে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,246 ফুট উচ্চতায় এই বৈশাখী অবস্থিত। 1962 সালে শিনোইন্দো ওয়ারে যে সৈনিকরা প্রাণ হারিয়েছিলেন তাদের সম্মানের জন্য এই শিলা ওয়ারিয়ার এখানে তৈরি করা হয়েছে। এই জায়গাটি সম্পূর্ণ মিলিটারি দ্বারা পরিচালিত হয়ে থাকে। এখানে মিলিটারি ক্যাম্প রয়েছে। এখন আমরা যাচ্ছি বৈশাখী থেকে শিলাপাসের দিকে। আচমকা রোদ্দুর চলে গিয়ে পুরো মেঘ হয়ে গেছে, রাস্তা ফগ ফগ, বাইরে ঠান্ডা বেশ। ऊपर जाना है और 3,000 फुट और 3,000 और 3,000 फुट ऊपर जाना है इधर से। उसके बाद वो शिलापास मिलेगा। আমাদের ড্রাইভার ভাই মুন্নার কথা অনুযায়ী এখান থেকে 15 কিলোমিটারে আমরা আরো 3,000 ফিট ওপরে উঠে শিলাপাসে পৌঁছবো। বৃষ্টি শুরু হয়ে গেছে।
শিলাপাস, যেখানে ইতিহাসের সঙ্গে ভালোবাসা মিশে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,714 ফুট উপরে অবস্থিত এই শিলাপাস 1962 সালে ইন্ডিয়া আর চায়নার যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময়তে শিলা নামক এই মেয়েটির ওপরে দায়িত্ব পড়েছিল রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের জন্য খাবার, জল আর প্রয়োজনীয় অস্ত্রপাতি ওনার কাছে পৌঁছে দেওয়া। কথিত আছে এই শিলা নামক মেয়েটি যশবন্ত সিং রাওয়াতকে ভালোবাসতেন। ইন্ডিয়া চায়না যুদ্ধের সময়তে যশবন্ত সিং রাওয়াত একটানা 3 দিন একলা পুরো চাইনিজ সৈন্য সামন্তকে আটকে রেখেছিলেন নিজের বুদ্ধি আর শৌর্যের বিনিময়ে। এই 3 দিন রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত যে চাইনিজ সৈন্যদের এগেনস্টে লড়াই করে চলেছিলেন, তার পেছনে ছিলেন শিলা নামক এই মহিলা। শুধু উনি নন, শিলার সাথে ওনার বোন নরাও ছিলেন। ওনারা দুজনে মিলে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের জন্য খাবার দাবার আর প্রয়োজনীয় অস্ত্রপাতি যা হাতের কাছে পেতেন সেগুলো ওনার কাছে পৌঁছে দিতেন। কিন্তু দুর্ভাগ্যবশত একটা গ্রেনেড হামলায় এই শিলা নামক মেয়েটি মারা যান। আর শোনা যায় যশবন্ত সিং নিজেকে গুলি করে চাইনিজ সৈন্যদের হাতে ধরা পড়ার হাত থেকে বাঁচার জন্য শহীদ হন। আর এই নোরা নামক মেয়েটি চাইনিজ সৈন্যরা ওনাকে বন্দি বানায়। এই নোরা নামক মেয়েটির নামে জং ফলসের নাম নৌরাং নাং ফলস রাখা হয়, আর শিলার নামে রাখা হয় শিলা পাস। আমাদের বাঁদিকে যেদিক থেকে লরিটা আসছে সেদিক দিয়ে চলে গেলে আমরা পৌঁছবো শিলা টানেলে। আমরা এখন যাচ্ছি ডান দিকে। এখান থেকে আমরা পৌঁছবো শিলা টপে, যেটা শিলা পাস নামে বিখ্যাত।
ভয়ঙ্কর সুন্দর রাস্তা, একদিকে গভীর খাদ, একদিকে গগনচুম্বী পাহাড়। বাইরে এত কুয়াশা যে খাদের নিচ পর্যন্ত দেখাই যাচ্ছে না, সাথে বৃষ্টি হয়ে চলেছে। এই জন্যই হয়তো এই রাস্তাকে পৃথিবীর দুর্গমতম রাস্তাগুলোর মধ্যে একটা ধরা হয়। রাস্তার চারিপাশে সৌন্দর্য কিন্তু বেশ অপরূপ, যেটা দেখতে দেখতে এই রাস্তার দুর্গমতাকে অতি সহজে অতিক্রম করা যায়। আমার একজন সাইকেল আরোহীকে দেখতে পেলাম, পিছনে দুজনকে দেখেছিলাম। অ্যাডভেঞ্চারের কি চূড়ান্ত নেশা না থাকলে সাইকেল নিয়ে এই রাস্তাতে যাওয়া সত্যি এক দুর্গম ব্যাপার। সৌন্দর্যটা উপভোগ করছিস? गिर रहा है थोड़ा थोड़ा। हाँ? थोड़ा थोड़ा स्नोफॉल्स गिर रहा है। स्नोफॉल्स हो रहा है? ये बारिश के साथ ना নাই অল্প অল্প স্নোফল হচ্ছে। আমাদের ড্রাইভার ভাইয়ের কথা অনুযায়ী বৃষ্টির সাথে সাথে অল্প অল্প স্নোফল পাওয়া যাচ্ছে। অক্টোবর মাসের শুরু, এখনই এখানে বৃষ্টির সাথে বরফ পড়ছে। শীতকালে জায়গাটা তাহলে কি অবস্থা? দেখ দেখ কাছে দেখ, বেশ জোরেই পড়ছে, সাথে কুচি কুচি বরফ। যত উপর দিকে উঠছি পাহাড়ের রূপ সেইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। পাহাড় রুক্ষ থেকে রুক্ষতর হয়ে উঠছে, গাছপালার সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। আমরা যারা গাড়ি চালাতে ভালোবাসি, এরকম রাস্তা দেখলে চুপচাপ বসে থাকা আমাদের কাছে কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই ড্রাইভার ভাইকে রাজি করিয়ে এই জায়গাটাতে ওনার গাড়ি নিয়ে আমিই গাড়ি চালাতে থাকি। সে এক
অদ্ভুত রোমাঞ্চ। এই রাস্তায় গাড়ি চালানো যে সুখ, সেটা মুখে প্রকাশ করা সম্ভব। বেশ কিছু রাইডিং ভালোবাসার বাইকার ভাইদেরকেও আমি রাস্তাতে দেখতে পারলাম। গাড়ির নাম্বার প্লেট দেখে বুঝতে পারলাম এনারাও ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। শিলাপাশে দেখা হলে আলাপ করবো এনাদের সাথে। এটাই হলো শিলাপাশের এন্ট্রি পয়েন্ট। আমরা এখন শিলাপাশের মধ্যে চলে এসেছি। इधर ही रुकेंगे। এটাই সেই বিখ্যাত শিলাপাশ। কুয়াশা যেন নেমে এসছে। ঠান্ডা এখানে বেশ ভালোই, প্রপার্টি প্রায় লেগে যাচ্ছে। এখন 5-6 ডিগ্রি টেম্পারেচার চলছে। শিলাপাশে সেলফি পয়েন্টে আমরা। এটা বিখ্যাত শিলালেখ। অসাধারণ সৌন্দর্য। তুলা তো ব্যাপার না, আমি তো জানি না। মুখ দেখা যাবে না তো। দাঁড়াও, দাঁড়িয়ে নাও, এখান থেকে এদিকে দেখো। কি দেখতে এলো? ওপর থেকে শিলাপাশ। শিলালেখের অন্য পাশ থেকে উদ্ধস্য ভিউ। রাস্তায় যেতে যেতে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে গাড়ি দাঁড় করিয়ে প্রকৃতির সেই রূপসুধা পান করতে থাকলাম। একটু আগেই ছিলাম এক রুক্ষ জায়গায় যেখানে গাছপালা কম, আর একটু পরেই লাল, হলুদ, সবুজ, কমলা কত রঙের গাছের মধ্যেখানে সাথে একটা সুন্দর ঝর্ণা।
আমরা এখন পৌঁছে গেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। বৃষ্টিটা আবার জোরে এসছে, সাথে বেশ ঠান্ডা, আর দেখতে পাচ্ছি বেশ কুয়াশাও আছে। এখন যাচ্ছি যশবন্তগড় স্মৃতিস্থলে। ওপর থেকে সবাই নেমে আসছে বৃষ্টির জন্য। আজ এখানে যে হারে বৃষ্টি পড়ছে মনে হয় না আর কিছুই দেখা যাবে। আজ এখান থেকে ফিরে যাই, আমরা ফিরবো এই রাস্তা দিয়ে, সেদিনকে এই জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করব। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি নৌরানাং ওয়াটারফলসে বা জং ওয়াটারফলস। এই নৌরানাং ওয়াটারফলসের নাম কেন হয়েছে সেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছি। ये किधर पहुंचे हम लोग? जोंग पहुंच गया। अच्छा, हम लोग जोंग पहुंच गया। जोंग पुलिस स्टेशन है ये। अच्छा, ये वाला वो पुलिस स्टेशन है। बहुत अच्छा पुलिस स्टेशन है। নৌরানাং বা জং ওয়াটারফলসের কাছে পৌঁছে গেছি। দূরে দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখানে মেইনটেনেন্সের জন্য পঞ্চায়েত থেকে টোল ট্যাক্স নিচ্ছে। মেইনটেনেন্স বাবদ পার হেড 40 টাকা করে নিল। আমাদের যে ড্রাইভার, ওনার জন্য কোনো মেইনটেনেন্স নেই। আমাদের 3 জনের জন্য 40 টাকা করে 120 টাকা দিয়ে আমরা এগিয়ে চলি। পাহাড়ের ওপর থেকে প্রায় 250-300 মিটার নিচে এইভাবে সিঁড়ি দিয়ে নামতে হবে, আর চতুর্দিকে সব আবার ছাপিয়ে শুধু জলের গর্জনই শোনা যাচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে। আশা করি এখানকার রূপে আমরা সত্যিই মোহিত হই। এত ভয়ঙ্কর সুন্দর। একশো মিটার ওপর থেকে এই প্রবল জলরাশি উচ্ছল বেগে নিচে গড়িয়ে পড়ছে, আর এক ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে চতুর্দিকে। এই জলরাশি এই খরস্রোতা নদীর সাথে মিশে যাচ্ছে। প্রবল জলোচ্ছ্বাস উপেক্ষা করে যতটা সামনে আসা যায় যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কমপ্লিটলি ভিজে যাচ্ছি। তাই এখানেই দাঁড়িয়ে পড়লাম। বর্ষার শেষে এই জং ওয়াটারফলের অপরূপ রূপ সত্যিই আমাদেরকে মোহিত করে দিয়েছে।
হলদি নদীর তীরে বড় হওয়া আমি কোনো খরস্রোতা নদী দেখলেই নদীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। জং ওয়াটারফল দেখে আমরা এখন তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখান থেকে তাওয়াং প্রায় 32 কিলোমিটার। পাহাড়ি রাস্তায় 32 কিলোমিটার মানে আমাদের প্রায় 1 ঘন্টা মতো আরও সময় লাগবে। জং ওয়াটারফলস থেকে তাওয়াং শহরে যাওয়ার সময় এরকম বেশ কিছু ছোটোখাটো জনপদের মধ্যে দিয়ে আমরা গেছি। এখানে যেমন রাস্তার উপরে হোমস্টে আছে, সেরকম পাহাড়ের গায়ে সুন্দর বাংলো বাড়িও আছে। সত্যি এদের লাইফস্টাইল দেখে সত্যিই অবাক হতে হয়। আবার সুন্দর গাছে ছাওয়া রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। পাহাড়ে আসলে কত রকম রূপ দেখা যায়। পথে যেতে যেতে পাহাড়ি উপত্যকায় আশঙ্কা এই রামধনু দেখতে পেয়ে থাকি। কি অপরূপ সৌন্দর্য! রাস্তার মধ্যে মধ্যে এরকম বৌদ্ধ স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি। আমরা পৌঁছে গেছি তাওয়াং সিটিতে। আমরা এখানে 3 দিন থাকবো এই হোটেল তাওয়াং সেন্টার। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে হোটেল রিভিউ নিয়ে আর পরবর্তী গন্তব্য নিয়ে আবার আসবো।